চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। আম্মা জান আয়েশা বলে নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, লম্বা হবে বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। শহীদ নবীজির শান মান মর্যাদা কত জানেন? যে নবী, আহারে কেমন নবী পাইছি বাজান, যে নবী হ্যাঁ বললেন তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন। বলুন সুবহানাল্লাহ। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যায়। একটু জোরে কান সুবহানাল্লাহ। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকতো। কোন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজার, সারা রাত আলোচনা করেও শেষ করা যাবে না। কেমন নবী পাইছি বাজার, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবী তখন হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আরেকটু জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের খুদকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বা ইমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, আল্লাহ তাদেরকে থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ, ফিরাউন, আবু জেহেল এরা যেমন ইসলামকে থামাইতে পারে নাই, বর্তমান পৃথিবীর যত বড় জালেম হোক না কেন, নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের দাদা বলেন, ওরাও ইসলামকে থামাইতে পারবে না। ওদের জীবনের পতন নমরুদ ফিরাউনের মতোই হবে। কথা বলেন ঠিক কিনা? যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ইসলাম আলাদের জীবন নিয়ে খেলা করবে, এদের জীবনের পরিণতি ভালো হবে না। এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, দেশের সোনার মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির দড়িতে যারা ঝুলিয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে, নিরপরাধ মানুষগুলোকে মামলা হামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, আজকে তারা আছে, সব চলে গেছে। এটাই বাহাদুরি। মানুষের রক্ত নিয়ে খেলা করবেন, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবেন, শিশুদের রক্ত নিয়ে খেলা করবেন, আপনার জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলে ঠিক কিনা? ওই যে কথায় আছে, কে কার ক্ষতি করে, নিজের ক্ষতি নিজেই করে। কথাকে বোঝেন নাই? মানুষের রক্ত নিয়ে খেলা করবেন, যার উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, ওই মানুষগুলো যখন আহাজারি করেছে, আর্তনাদ করেছে, ওই আর্তনাদ আরো সে আজিমে পৌঁছে গেছে। কথা বলে ঠিক কিনা?